পথিক যেমনি ভাবে পথ চলতে গেলে আলো না থাকার কারণে সাপে পাড়া দিলে সাপ কামড় দিয়ে মেরে ফেলতে পারে, হোঁচট খেয়ে পড়ে যেতে পারে, হাত পা ভেঙে যেতে পারে। ঠিক তেমনি ভাবে কোরআন আর সুন্নাহ হলো আলো। তামাম পৃথিবীকে আমার আল্লাহ আলোকিত করেছেন দুটা জিনিস দিয়ে, একটা হলো কোরআন, আরেকটা হলো সুন্নাহ। তামাম পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করেছেন চাঁদ আর সূর্য দিয়ে, আর দুনিয়া আখিরাতকে আলোকিত করেছেন কোরআন আর সুন্নাহ দিয়ে। দুনিয়াকে যেমনি ভাবে চাঁদ আর আলো, চাঁদের আলো আর সূর্যের আলো দিয়ে আলোকিত করেছেন, আখিরাতকে আলোকিত করেছেন কোরআন আর সুন্নাহর আলো দিয়ে। দুনিয়া যেমন চলতে গেলে মানুষ লাইট দিয়ে দেখে দেখে সাপ দেখতে পায়, পথ ভালো কিনা দেখতে পায়। যার জিন্দেগিতে কোরআনের আলো আছে, সুন্নাহের আলো আছে, সে কোরআন সুন্নাহর আলো দিয়ে দুনিয়ার পথ পার হয়ে যায়, কবরের পথ পার হয়ে যায়, মিজানের পথ পার হয়ে যায়, পুলসিরাতের পুল পার হয়ে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ কয় কোরআন সুন্নাহর আলো আমার আল্লাহ এই জন্য দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোরআনের আলো দিয়ে দিয়ে উম্মতকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারে। এই জন্য দিয়েছেন কোরআন। কোরআন হলো এই জন্য আলো। যারা কোরআনের পথ অনুসরণ করবে, সুন্নাহের পথ অনুসরণ করবে, তারা আলোকিত পথ অনুসরণ করবে। তারা মাদকের অন্ধকারে হোঁচট খাবে না, তারা জিনাহের অন্ধকারে হোঁচট খাবে না, তারা চুরির অন্ধকারে হোঁচট খাবে না, তারা দুর্নীতির অন্ধকারে হোঁচট খাবে না, তারা মিথ্যাচারের অন্ধকারে হোঁচট খাবে না। কোরআন আর সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে এই সমস্ত বিপত্তিগুলা, প্রতিবন্ধকতা উপেক্ষা করে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে গেছে। এগুলো সব অন্ধকার। যার জিন্দেগিতে কোরআন নেই সেগুলো করতেছে। এটা বাস্তবতা। কোরআন দিয়েছেন আল্লাহ এই জন্য যাতে করে আমরা অন্ধকার থেকে মুক্তি পাই। আর এখন উম্মাহ কোরআনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। এর জন্য সন্তানকে দিন শেখান। মুহতারাম খুব সুন্দর করে বলতেছে।